বাসন্তী পূজা কেন? এটা বসন্তকালে হয় বলে বাসন্তী পূজা। বাসন্তী পূজা নিয়ে একটু কথা বলি। বিশেষ করে মুরব্বীদের চরণে প্রণাম রেখে বলছি, আমার উদ্দেশ্য থাকে ছোট ছেলে মেয়েরা, আমরা তো বেশি দিন নাই, সূর্য পশ্চিম দিকে হিলাই হতে গেল, এখন এদের জানতে হবে। অনেক সময় আমাদের ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় প্রশ্নের সম্মুখীন হয়, এটা কেমনে হইলো, এটা কেমনে হইলো, এখন আমি জানি না, দিকে উত্তর দিতাম পারি না। এই সমস্ত দুর্গা পূজার কাহিনী যে বইটাতে লেখা আছে তার নাম চণ্ডী। কি নাম বলেছি? চণ্ডী। কয়জন পড়ছি? একজনও নাই। তাইলে একটা দুঃখের কথা কইলে যাবে, আমরা যখন ছাত্র আসলাম সরকারি লেখাপড়া করছি, আমাদের পরীক্ষাতে দুইটা প্রশ্ন থাকতো। একটা প্রশ্ন থাকতো, আমরা হিন্দু সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম কি? আমরা মুখস্থ লিখছি, মূল ধর্মের নাম বেদ। বেদ 4 প্রকার, ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। আমরা কয়জন বেদ পড়ছি? দেখছি নি লাল নাহালা। আরেকটা প্রশ্ন থাকতো, চণ্ডী কোন পুরাণের অন্তর্গত? আমরা লিখছি মার্কেন্দ্র পুরাণের অন্তর্গত। মার্কেন্দ্র পুরাণ পড়ছি কয়জনে? দেখছি কয়জনে লাল নাহালা? আমরা কিচ্ছু করা লাগে না, কেন মাগনা মাগনা হিন্দু। এটা হইতে পারে? এইভাবে চলতে যাওয়া ঠিক কিনা আপনারা বিচার করেন। আমি আমার বুড়া সম্পর্কে জানলাম না, তাহলে সব কর্তার সাইডা দিলাম, তাহলে তো হইতো না। আপনারা আমার সবাইকে জানতে হবে। এই চণ্ডী 3টা অংশ আছে, আমি একটু ব্যাখ্যা দিই। এই ছোট বাচ্চারা কথা বলবে না, একদম কথা না। আমাদের এই যে দুর্গা পূজাটা করছেন চৈত্র মাসে, এটা হচ্ছে আদি দুর্গোৎসব। চৈত্র মাসের পূজাটা আদি দুর্গোৎসব, এটা হচ্ছে মূল দুর্গা পূজা, কালের পূজা। আর আশ্বিন মাসে যেটা শরৎকালে হয় শারদীয় দুর্গা পূজা, এটা অকালের পূজা। এবং প্রশ্ন করবো যে কোনটা কালের আর অকালের, কেন্দ্রে বুঝলাম? এটার উত্তরটা সোজা। আমরা যারা পৃথিবীতে মানুষ আছি, আমাদের দিন 12 ঘন্টা, রাত্র 12 ঘন্টা, দুইটা মিলে 24 ঘন্টা। দেবতাদের দিন 6 মাস, রাত্র 6 মাস। এখন বুঝেন হিসাবটা কেমনি? হিসাবটা হচ্ছে, আমরা যে সংক্রান্তি করি, তিল সংক্রান্তি, পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি, যে নামেই করি, সংক্রান্তির পরে মাঘ মাস, পয়লা মাস, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হচ্ছে দেবতাদের দিন। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ দেবতাদের রাত। এই চৈত্র মাসের যে পূজাটা, এটা দিনে পরে দেখেন, মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এটা দেবতাদের দিন। এই কারণে আপনার বাচ্চা যদি ঘুমো থাকে, খাওয়াইতে পারবেন নাকি সজাগ করবো আগে? তো এই চৈত্র মাসের পূজাটা কালের পূজা, তখন দেবতাদের দিন, এই জন্য মা জাগ্রতা। আর আশ্বিন মাস পরে কোন সময়? রাত্রিবেলা। শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অগ্রহায়ণ, পৌষ, তখন দেবতারা নিদ্রায় থাকেন। এই কারণে এই সময়ে যে রামচন্দ্র, ভগবান পুরুষোত্তম রামচন্দ্র যখন সীতা মাকে উদ্ধার করার জন্য সমুদ্র তীরে পূজা করে মাকে তুষ্ট করেছিলেন, এটা আশ্বিন মাসে করেছিলেন, অকালে, তখন দেবতাদের রাত। এই কারণে আশ্বিন মাসের পূজাতে একটা অতিরিক্ত কাজ করতে হয় ষষ্ঠীর সাথে, সেটাকে বলে বুধন। চৈত্র মাসের পূজায় বুধন লাগে না। বুধন শব্দের অর্থ জাগানো, কেউ ওই কাজ, এই বেটা উঠ ঘুম থেকে খাইতে, এই উঠো, এই কাজটা আশ্বিন মাসের পূজাতে লাগে। এবং আশ্বিন মাসের দুর্গা পূজার বিবরণ মূল বাল্মীকির রামায়ণে নাই। এই কথা কেন? এবং এই কথাটি পরবর্তীতে কৃত্তিবাস পূজা রচিত রামায়ণে রামচন্দ্রের পূজাটি যোগ করা হয়েছে। তাহলে এইটা যদি আদি দুর্গা পূজা হয়, এই বিষয়টা আমাদের এখন জানা খুব গুরুত্বপূর্ণ। এই যে কাঠামটি একটা মিলন মেলা, দুর্গা পূজা মানে একটা মিলন মেলা। একই কাঠামে সকল শক্তির মিলিত রূপ, কাজে একতাবদ্ধ থাকলে আমরা শক্তিশালী হব। আমাদের যে মূল ধর্মগ্রন্থ বেদ, বেদের ঋগ্বেদে স্পষ্ট বলা আছে, সংগচ্ছদ্দম সংবদংদম সংবনাংসি মানবতা। হয়তো অনেক আপনারা বেদ পড়েন না। বেদে কথাটার অর্থ হচ্ছে, তোমরা সবাই একসাথে চলো, এক কথা বলো, তোমরা সবাই একই চিন্তায় স্নাত হয়ে একই সাথে চলো, তোমরা সবাই এক হও, এক হও, এক হও। যদি আমরা বেদ পড়তাম, তাহলে বাইরে বাইরে মারামারি করে আলাদা হইলাম না, সব মিলিত ভাবে থাকলাম না, জাত পাত বিভেদ করে আলাদা হইলাম না। বেদে বলছে তোমরা সবাই এক হও, এক হও, এক হও, ইউনিটি, ইউনিটি, ইউনিটি। দুর্ভাগ্য,
আমরা শাস্ত্র অধ্যয়ন করি না, চর্চা করি না বলে আমরা বিভিন্ন হয়ে যাই। দেখুন, এই যে দুর্গাপূজা আদি দুর্গোৎসব, এটা কে শুরু করেছিলেন আপনারা অনেকেই জানেন, রাজা সুরত এবং সমাধি বর্ষ। চলেন যেখানে প্রথম পূজা হয়েছিল পৃথিবীতে সত্যযুগে, আপনাদের কিনা সেখানে বেড়াতে যাই। আপনারা যে আছেন কিনা? চট্টগ্রাম যাবো, চট্টগ্রাম। এখানে বসে বসে চলে যাবো। আচ্ছা, বসে বসে যাওয়া যায় কিনা? আপনাদের প্রত্যেকের ভিতরে মন নামক একটা জিনিস আছে, এটা বিমানের থেকে দ্রুত যায়। আপনি যদি কল্পনা করেন ঢাকা যাবেন, যদি গিয়া থাকেন, যেখানে যেখানে বেড়াইছেন, হওয়ার সাথে সাথে মনটা এখানে জায়গা, তাই না? চলেন আমরা চট্টগ্রাম যাই, যেখানে এই দুর্গা পূজা, বাসন্তী পূজা, চৈত্র মাসের পূজা পৃথিবীতে প্রথম হয়েছিল। যিনি করেছিলেন, যারা করেছিলেন, দুজন লোক, একজন রাজা সুরত, একজন সমাধি বৈশ্য। কোথায় করেছিলেন? চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার করালডাঙ্গা পাহাড়ের উপরে। আমরা সমাধি বৈশ্য আপনার রাজা সুরত করেছিলেন সেই মেধসমণির আশ্রমে। কার আশ্রমে বলেছি? মেধসমণি, কেউ মেধামণিও বলেন। এখানে আপনারা যারা চিটাগাং গিয়েছেন, ওইখানে একটা নদী আছে কর্ণফুলী, নাম শুনছেন? কর্ণফুলীকে নিয়ে অনেক শেফালি ঘোষের গানটা আছে না? হ্যাঁ, ওই কর্ণফুলী সাক্ষী রাখিলাম তোরে, অভাগিনীর দুঃখের কথা, কি যেন আছে, একটা গান আছে। দেখি কর্ণফুলী নদীর উপরে একটা ব্রিজ আছে, এই ব্রিজে তার রেলগাড়িও যায়, বাসও যায়। সেই কর্ণফুলী নদীর উপর ব্রিজটা তৈরি হয়েছে 1931 সালে, ব্রিটিশ আমলে। ওই ব্রিজ পার হইয়া চট্টগ্রাম থেকে 32 কিলোমিটার দূরে মেধসমণির আশ্রম। আগে রাজা সুরত এবং সমাধি বৈশ্যের কথাটা বলি, শুনলে কষ্ট পাবেন। এই যে আমরা সংসারে আছি, এটা একটা মহামায়ার জালের ভিতরে আছে। সব আমরা আপনজন, আর আপনি নিজেকে বুকে হাত দিয়ে দেখবেন, আপনার আপনজনের সবচেয়ে বেশি কষ্ট দেয়। আপনার বিরুদ্ধে কষ্ট দেখে আপনজন, শিম টেলাটালি, ভাইয়ে ভাইয়ে মারামারি, আপনজনই কষ্টটা দেয়। আপনার ঘরের দুঃখ কষ্ট মায়ার মানুষই দেয়। আপনি যাকে বেশি ভালোবাসেন সেই আপনাকে বেশি দুঃখ দেয়। কেন? ওইটাও গীতায় আছে, আমি গীতায় পড়ে আসি। তখনকার সময়ে রাজা সুরত নামে একজন রাজা ছিলেন। কি নাম বলেছি? রাজা সুরত। তিনি জীবনে কখনো যুদ্ধে হারেন নাই এবং ভক্ত ছিলেন, অনেক বড় ভক্ত ভগবানের। তিনি যুদ্ধ বিগ্রহ ভালো জানতেন, ভালো মানুষ। একবার তার মন্ত্রী চিন্তা করলো কি করে রাজ্যের রাজা হওয়া যায়। পাশের রাজ্যে যমন রাজ্যের সাথে রাজা সুরতের যুদ্ধ হলো। মন্ত্রী সেনাপতিকে বলল যে আমি একটা চিন্তা করেছি, রাজাকে সরিয়ে আমি সিংহাসনে বসবো, মন্ত্রী তুমি আমাকে সাহায্য করো। সেনাপতি দুইজনে তখন যে আমরা কি করে রাজাকে হারাবো, বলে তার সাথে বেইমানি করব। কেমন? পলাশির যুদ্ধের মতো। বলল যে যখন ওই পাশের দেশের আক্রমণ করবে, কখনো হারাতে পারে না রাজা সুরতকে, তখন কি করবে যে আমাদের সৈন্যদের হাতে আমরা দুর্বল অস্ত্র দেব, যুদ্ধ করবে কিন্তু পারবে না। এই প্ল্যান করে রাজাকে হারিয়ে দিল এবং সমস্ত রাজ্য দখল করলো তারই আপনজন মন্ত্রী সেনাপতিরা, যাদেরকে রাজা খুব আদর করতেন। রাজা কি করলেন? রাজা সুরত ঘোড়ায় চড়ে রাজ্য থেকে পালিয়ে গেলেন। পালিয়ে যেতে 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 তিনি গভীর বনে গেলেন, ওই কালালডাঙ্গা পাহাড়ে, যে জায়গাটিতে মেধসমণির আশ্রম আছে। ওইদিকে আরেকজন ব্যক্তি ছিলেন, তার নাম ছিল সমাধি বৈশ্য। রাজা সুরত এবং সমাধি বৈশ্য। সমাধি বৈশ্য তিনি ব্যবসা করতেন, অনেক টাকা পয়সার মালিক। তিনি ছেলে মেয়ে পরিবার নিয়ে সুখে থাকতেন। কিন্তু একবার তার পরিবার, স্ত্রী পুত্র পরিবার ষড়যন্ত্র করে সমস্ত দখল করে বাবাকে ঘর থেকে বের করে দিল। সেই সমাধি বৈশ্য মনের দুঃখে ঘুরতে ঘুরতে ওই মেধসমণির আশ্রমে, অর্থাৎ ওই পাহাড়ের উপরে গেলেন, করালডাঙ্গা পাহাড়ে। দুইজনের সাথে দেখা হলো, পরিচয় নাই। দেখা হওয়ার পরে রাজা সুরত তার দুঃখের কথা বললেন যে যাদেরকে আমি বিশ্বাস করতাম, যে মন্ত্রী সেনাপতিকে আমি আপন ভাবতাম, তারা আমার সাথে বেইমানি করে আমার রাজ্য নিয়ে গিয়েছে। যে সমাধি বৈশ্য বলছেন যে ছেলে মেয়ে সন্তানকে আমি আপন করে রাখতাম,
তারা আমার সাথে এরকম করে সংসার হারা করেছে। দুইজনের দুঃখ একই রকম, একে অন্যের কষ্টের কথা বলছেন, দিন যাচ্ছে। কিন্তু রাজা সুরত কতক্ষণ করে বলছেন, হায় রে, আমার রাজ্যে প্রজারা জানে কেমন আছে, আমার মন্ত্রী আমার সাথে বেমানি করুক, কিন্তু সে ভালো আছে তো, সেনাপতি ভালো আছে তো। ঠিক সমাধি বৈষ্ণব চিন্তা করছেন যে আমার ছেলেরা ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করছে তো, ঠিকঠাক মতো ভালো আছে কিনা। তখন তারা উভয় চিন্তা করলেন, যারা আমাকে কষ্ট দিল আমি তো তাদেরকে ভুলতে পারছি না, যারা আমার সাথে বেইমানি করলো আমার কেন তার কথা বারবার মনে পড়ছে। তখন উভয় চিন্তা করলেন যে এটা জানতে হবে, যারা আমাকে পরিত্যক্ত করলো, যারা আমাকে কষ্ট দিল, কেন আমরা তাদের কথা ভুলতে পারছি না। চলো ওই পাহাড়ের উপরে একজন মেথস নামে একজন মুনি আছে, তার কাছে যাই, তিনি আমাদের প্রশ্ন উত্তর দিতে পারবেন। তারা উভয়ে গেলেন। মেথস মুনি আশ্রমে মুনিকে বলেন, মণিবর, যারা আমাদেরকে বিতাড়িত করেছে, আমাদের সাথে বেইমানি করেছে, অথচ আমরা তাদেরকে ভুলতে পারছি না কেন? তখন মেথস মুনি বললেন, এইটা হচ্ছে মহামায়ার মায়া, এইটি হচ্ছে মায়া, এই কারণে ভুলতে পারছে না। তখন রাজা সুরত সমাধি বৈশ্য বললেন যে তাহলে আমরা এখান থেকে মুক্তি পাবো কি করে, এই মায়ার বন্ধন থেকে কি করে মুক্তি পাবো, কি করে আমার রাজ্যে ফিরে পাবো। তখন রাজা এবং বৈশ্য সমাধিকে, আমি বুঝতেছি এখানে মা বাবা নাই, এই বাচ্চাদের দৌড়াইতেছে খালি। আমরা একটা ধ্যানে থাকি, মা লক্ষ্মী মা, এই ধ্যানটা ছুতো করেন না, শ্রোতারাও একটা ধ্যানের ভিতরে থাকে। রাজা সুরত এবং সমাধি বৈশ্যকে মেথস মুনি বললেন যে তোমরা দুর্গা মার পূজা করো। তখনও কিন্তু কাঠাম এরকম তৈরি হয় নাই। আমরা কি করে পূজা করব? যে পাহাড়ের নিচে একটা নদী আছে, এখনো আছে ওই পাহাড়ের নিচে, নদীটার নাম বেতস নদী। ওই নদী থেকে মাটি তুলে তোমরা দুর্গা মার বিগ্রহ তৈরি করবে, এবং প্রতিদিন তিনি মন্ত্র শিখিয়ে দিলেন, ওম ক্লিং রিং শিখাই দিলেন, সে দুর্গায় সোহা। তো বলে তোমরা মায়ের পূজা করো, মা সন্তুষ্ট হলে তোমাদের মনের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। রাজা সুরত এবং সমাধি বৈশ্য মেথস মুনির নির্দেশে সত্যযুগে মায়ের পূজা করতে লাগলো, বছরের পর বছর, দীর্ঘদিন। ফলে কি হলো, এক সময় মা দশভুজা তাদের সামনে প্রকটিতা হলেন, মা প্রকাশিত হলেন তাদের ভক্তিতে। বলো তোমরা কি বর চাও? রাজা সুরত বললেন, মা আমি হারানো রাজ্যে ফিরে চাই। তথাস্ত। সমাধি বৈশ্য বললেন, যে সংসার আমাকে দুঃখ দিয়েছে, কষ্ট দিয়েছে, আমি আর সংসারে যাব না, আমি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে ভগবত ধামে ফিরে যেতে চাই। মা বললেন মা বললেন তথাস্ত। এই হরিবলের পিছনে আরেকটা ঘটনা আছে। একবার বললা গিয়েছি, যখন প্রয়োজন হয় হরিবল অত্যন্ত আনন্দ দেয়, সবাই আমরা বলি যখন প্রয়োজন, ঠিক তখন মায়েদের উলুধ্বনি দিতে হয়, মঙ্গলধ্বনি। কিন্তু বললা গিয়েছে তারা উলুধ্বনি দিচ্ছে না। তা আমি বললাম আপত্তি নাই, যখন প্রয়োজন উলুধ্বনি যদি না দেন, পরের জন্মে ব্যাং হইয়া জন্মাইবেন, আমার কোনো আপত্তি নেই, শাস্ত্রে যা আছে। এর ফলের কথাটা একটু পরেই বুঝবেন। তো যাই হোক, তো যেভাবে মেথস মুনির আশ্রমে রাজা সুরত এবং সমাধি বৈশ্য এই মায়ের মূর্তিতে প্রথম পূজা করেছিলেন, এটা হচ্ছে আদি দুর্গা পূজা, এবং বসন্তকালে হয়েছিল বলে এই পূজাটির নাম বাসন্তী পূজা। পরবর্তীতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। এখন আসেন, ওই জায়গাটির নাম হচ্ছে চণ্ডী তীর্থ, এখন আছে, বেড়াতে যেতে পারেন। বোয়ালখালী উপজেলা বা পৌরসভা হয়েছে। পাহাড়ের উপরে, টিলার উপরে বিশাল মন্দির আছে। মহান মুক্তিযুদ্ধের সময় ৭১ সালে ভেঙে ফেলেছিল, এখন আবার করা হয়েছে। ওইখানে ওটা অনেক উঁচা সিঁড়ি, প্রথমে একটা গেট আছে, উঠতে উঠতে অনেক উপরে উঠলেন, চন্দ্রনাথের পাহাড়ের মতো। ওটার পরে চারদিকে ৪টা সিঁড়ি গেছে। বরাবর মেথস মুনির একটা মন্দির, মেথস মুনি বসে আছেন, একদিকে রাজা সুরত, একদিকে সমাধি বৈশ্য। আরেকটা এরকম মায়ের মন্দির আছে। আরেকটা টিলার উপরে নেমে আবার উঠতে হয়। একটা টিলার উপরে শিব ঠাকুরের মন্দির আছে, একটা টিলার উপরে কামাখ্যা মন্দির আছে, একটা টিলার উপরে তারা মায়ের মন্দির আছে। দেখার মতো জায়গা। সেখানে ইতিহাস বলে, চণ্ডী বলে যে পৃথিবীর ইতিহাসে প্রথম দুর্গা পূজা হয়েছিল।
আমরা ওইখান থেকে ঘুরে আসি এইখানে মহাদেব বাড়িতে, অর্থাৎ খাগাওড়াতে আসে। আমরা কোথায় ছিলাম? করালডাঙ্গাতে ছিলাম। মেদশ্রী আশ্রম থেকে এখানে আসে। যে দেখুন, এই যে মা অসুর নাশিনী, দুর্গতি নাশিনী, মায়ের অসংখ্য নাম আছে। তিনি যুদ্ধে জয় করেন বলে নাম জয়া, তার 3টি চোখ বলে ত্রিনয়না, তিনি শূল দিয়ে অসুর বধ করেন বলে শূলপাণি, তিনি পর্বতের মেয়ে বলে পার্বতী, তিনি শৈলপুত্রী, অসুর নাশিনী, দুর্গতি নাশিনী, জগৎ জননী, অসংখ্য নাম আছে। তো সেই দুর্গা মার পদতলে আছে মহিষাসুর। এখন দুর্গা পূজা করতে গেলে কিন্তু অসুরের পূজা করার লাগে। অসুরের বিবরণটা আগে দিয়ে তারপর পূজায় যায়, তাহলে বুঝতে ভালো লাগবে। অসুর কে ছিল? এই যে অসুরটি আপনার নিচে দেখেন, অসুর সম্পর্কে আমাদের 3টা পুরাণে বলা আছে। এগুলো শুধু নামেই শুনবেন, পড়ার দরকার নেই। আপনাদের বরাহ পুরাণ, কালিকা পুরাণ এবং দেবী ভাগবত গ্রন্থে মহিষাসুরের কথা বলা আছে। আপনার বরাহ পুরাণ মতে বলা হচ্ছে যে দৈত্য বিপ্রচিত্তির কন্যা মহিষ্মতি সিন্ধুদ্বীপ নামক তপস্যারত এক ঋষিকে মহিষিনীর রূপ ধরে মহিষরুদ্রের ভয় দেখিয়েছিল। ঋষি অভিশাপ দিয়েছিল মহিষ হয়ে যাও। এই অর্থে সেই মহিষ্মতির গর্ভে মহিষাসুরের জন্ম হয়েছিল। এবং কালিকা পুরাণ মতে বলা হচ্ছে রম্ভাসুরের পুত্র মহিষাসুর শিব বংশজাত। এবং দেবী ভাগবত মতে বলা হচ্ছে যে মনুর 2 পুত্র ছিল রম্ভ এবং করম্ব। করম্ব একদিন তপস্যা করছিলেন সমুদ্রের নদীর জলে ডুবে। এত কঠিন তপস্যা করছিলেন, দেবরাজেন্দ্র ভেবেছিলেন তপস্যা করে আমার সিংহাসন দখল করবে। তিনি কুমিরের রূপ ধরে তাকে মেরে ফেলেছিলেন। এই ভাতৃহত্যার প্রতিশোধ নেওয়ার জন্য রম্ভা ব্রহ্মার কাছে অমর পুত্র বর চেয়েছিলেন। এই রম্ভাসুরের পুত্র হচ্ছে মহিষাসুর। ঠিক আছে, এটুকুন থাকুক, এর বেশি লম্বা হলে মনে রাখতে পারবেন না। তো মহিষাসুর যখন তপস্যা করে, কঠোর তপস্যা করেছে সমস্ত পৃথিবী দখল করার জন্য, স্বর্গমত্র পাতাল তপস্যা করে ব্রহ্মার কাছ থেকে অমর বর পেয়েছে। ব্রহ্মা যে অমর বরের ভিতরে একটা ফাঁক রেখে দিয়েছেন, সেটি হচ্ছে যে তুমি সবাইকে হারিয়ে দেবে, কিন্তু তোমার মৃত্যু হবে একজন মহিলার হাতে। তবে এটা একটা ব্যাপার হইল না, আমি দেবতারা আমাকে হারাই দেব, দেবতাদেরকে। মেয়ে মানুষ তো কিছুই না, দুর্বলা। যত বর দেয়া হয় আপনারা দেখবেন প্রত্যেকটা বরের ভিতরে কিন্তু তার ফাঁক রাখা হয়। মনে করেন আপনারা দেখেছেন হিরণ্যকশিপুকে হত্যা করার আগে ওই যে ভগবান নরসিংহ রূপ ধরেছেন। এটি ভাগবতের 7ম স্কন্ধ। ভাগবত পড়েন কিনা আমি জানি না আপনারা। তো ভাগবতের 7ম স্কন্ধে এই কাহিনীটি আছে। প্রহ্লাদ মহারাজকে, মানে হিরণ্যকশিপুর ছেলে প্রহ্লাদ মহারাজকে মারার জন্য যত চেষ্টা করেছিলেন, এদিকে আপনার হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে বর চেয়েছিল তপস্যা করে। প্রহ্লাদের বাবা বর চেয়েছিল কেমন, যে আমাকে যেরকম বর, আমি যেন অমর হয়ে যাই। ব্রহ্মা বলছিলেন আমি নিজেই অমর না, তোমাকে কি করে অমর করবে? ওইটা ছাড়া যা চাও তাই পাবে। হিরণ্যকশিপু বলছে তাহলে কোন দেবতা, কোন মানুষ আমাকে মারতে পারবে না? বলেন তথাস্তু। কোন পশু, কোন মানুষ? তথাস্তু। দিনেও মারতে পারবে না, রাতেও মারতে পারবে না? ব্রহ্মা বলেন তথাস্তু। ঘরেও মারতে পারবে না, বাইরেও মারতে পারবে না? বলেন তথাস্তু। উপরে মারতে পারবে না, নিচেও মারতে পারবে না? বলে তথাস্তু। বলে অস্ত্র দিয়ে মারবে না, শস্ত্র দিয়ে মারবে না? অস্ত্র শস্ত্রের তফাৎ বুঝেন কিনা? কাছাকাছি 2টা শব্দ। আমরা বই না কথায় কথায় অস্ত্র শস্ত্র, এটার তফাৎ আছে। অস্ত্র মানে যেটা হাতে রাখিয়া যুদ্ধ করা হয়, যেমন তলোয়ার, এটাকে বলে অস্ত্র। আর শস্ত্র মানে যেটা ছুঁড়ে মারা হয়, মনে করেন বল্লম, শিগল, ছলা, এটাকে বলে শস্ত্র। অস্ত্র আর শস্ত্র তফাৎ আছে। ছোট ছোট কথা। তো এই যখন বর পেল, তখন ব্রহ্মা তো অমরই মনে করছে, বর দেলাই হিরণ্যকশিপু করে আমাকে পশুও মারবে না, মানুষও মারবে না, দেবতাও মারবে না, দিনেও না, রাতেও না, ঘরেও না, বাইরে, তার মধ্যে কেউই মারবে না। পরাক্রমশালী হিরণ্যকশিপু যখন তার ছেলে প্রহ্লাদকে মারার জন্য চেষ্টা করেছিল, কোনোভাবে যখন মারতে পারছিল না, তখন বলছে তোমার হরি কোথায়? বলে আমার হরি তো সব জায়গায়। ওই যে স্ফটিকস্তম্ভ ফিলা, ওইটার ভিতরে হরি আছে? বলে ওইটার ভিতরে আছে। হিরণ্যকশিপু তো দেখছে না, ছেলে তো ভক্ত। প্রহ্লাদ বলছে আমি দেখছি। তখন গদা দিয়ে জোরে ভেঙে ফেলেছিল। তার ভিতর থেকে ভগবান বিশাল ভয়ঙ্কর রূপ নিয়ে
প্রকটিত হয়েছিলেন নরসিংহ অবতারে। অর্ধেক সিংহ অর্ধেক মানুষ। নর সিংহ, নর মানে মানুষ আর সিংহ। কারণ ভগবান ব্রহ্মা তাকে যে আশীর্বাদ দিয়েছেন, মানুষও মারবে না, পশুও মারবে না, কিন্তু মানুষও না পশুও না, অর্ধেক পশু অর্ধেক মানুষ। বেরিয়ে সবগুলা, আমি বরের কথাটা বলছিলাম, সবগুলা বর প্রমাণ দিয়েছেন। কেমন? সন্ধ্যা হয় দিনেও না রাতেও না, গুতুলি লগ্নে তাকে হত্যা করেছেন। ঘরেও না বাইরেও না, হিরণ্যকশিপু টেনে চৌকাঠের মধ্যে নিয়ে গেছেন। চৌকাঠ বুঝে তো, ঘরের যে নিচে দরজা। অনেক সময় মায়েরা বাচ্চাদেরকে চৌকাঠে দাঁড়াইলে বলেন, এই চৌকাঠে দাঁড়াইস না, চৌকাঠে দাঁড়াইস না। কেন জানেন? এই চৌকাঠটা হচ্ছে ভগবান নরসিংহদেবের আসন, এই জন্য এখানে দাঁড়াইতে না করা হয়। ভগবান নরসিংহদেব হিরণ্যকশিপুরের টাইনা নিয়ে চৌকাঠের উপরে বইতুন, আর মাটিতেও না, আকাশে না, কুলের উপরে রাখছেন। সব কথা ঠিক আছে। অস্ত্র না শস্ত্র না, নখ দিয়া, হাতের লম্বা নখ দিয়ে, সিংহ নখ দিয়ে ছিঁড়ে হিরণ্যকশিপুকে হত্যা করেছেন। দিনেও না রাতেও না, গুদুলি বেলা, ঘরেও না বাইরেও না, চৌকাঠের মধ্যে। অস্ত্র না শস্ত্র না, নখ দিয়ে। আমি বলছি কথা কি, শাস্ত্র প্রত্যেকটা কথার স্পষ্ট ব্যাখ্যা আছে। ঠিক এই ক্ষেত্রে হিরণ্যকশিপুকে যখন যেভাবে বর দিয়েছিলেন, মহিষাসুরকে ব্রহ্মা বর দিলেন, তুমি অজেয় অমর, তবে তোমার মৃত্যু কোন এক মহিলার হাতে হবে। এটা সে শুনেই নেই, পাত্তাই দেয় নাই যে মহিলা আমাকে কি করবে। সেই মহিষাসুর প্রবল বীর বিক্রমে তিনি কি করলেন? সমস্ত দেবতাদেরকে স্বর্গ থেকে তাড়িয়ে দিলেন। 100 বছর যুদ্ধ হলো। 100 বছর যুদ্ধ করে স্বর্গ থেকে সমস্ত দেবতাদেরকে তাড়িয়ে দিয়ে সমস্ত স্বর্গ দখল করে ফেললো। কে দখল করলো? মহিষাসুর। দেবতারা মনের কষ্টে বিভিন্ন বনে বনে ঘুরতে পাহাড়ে পর্বতে দুঃখে ব্রহ্মার কাছে গেলেন যে কিছু গতি করেন, ওর জন্য তো আমাদের স্বর্গহারা, আমরা খুব কষ্টে আছি। ব্রহ্মা বলেন, আমি তাকে বর দিয়েছি, আমি কি করে তাকে মারি? তোমরা বিষ্ণুর কাছে যাও, শিবের কাছে যাও, সবাই মিলে দেবতারা যে কি কষ্টে আছেন, এই দুঃখ কষ্ট করতে করতে সমস্ত দেবতারা, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, সবাই গেলেন হিমালয়ের সুউচ্চ শিখরে একজন মুনির আশ্রম আছে, সেই আশ্রমের নাম কাত্যায়ন ঋষির আশ্রম। কি বলেছেন? কাত্যায়ন ঋষি। এই কারণে দুর্গা মার আরেক নাম কাত্যায়নী, যেখানে মার আবির্ভাব হয়েছিল। আপনার কথাগুলো মনে রেখেন, ছেলেমেয়েরা তোমরা মনে রেখো, কথাগুলো কাজে লাগবে। সমস্ত দেবতারা কাত্যায়ন ঋষির আশ্রমে গেলেন, গিয়ে তাদের মনের দুঃখর কথা বললেন যে মহিষাসুরের অত্যাচারে আমরা রাজ্যহারা, গৃহহারা, খাইবার জায়গা পাই না, ঘুমাইবার জায়গা পাই না, কত অত্যাচারিত হয়েছে। প্রত্যেক দেবতারা যখন এই কথাগুলো বলছিলেন, তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাদের ভ্রুকুঞ্চিত হচ্ছিল, শরীর রাগ হচ্ছিল যে মহিষাসুর কারণে কষ্ট, তাদের শরীর থেকে তেজ আগুন বেরোচ্ছিল, ললাট ভ্রুকুঞ্চিত হয়ে পুঞ্জীভূত তেজ সমস্ত আগুনের লুকার মতো এক জায়গায় বিরাট একটা আগুনের স্তম্ভ হয়েছে, এবং সেই অগ্নিস্তম্ভ জ্যোতি, তেজ জ্যোতির মধ্য থেকে আমার মা দশভুজা প্রকটিত হয়েছে। হরি বল, সেখানে দশভুজা প্রকটিত হয়েছে। প্রমাণ পাইছেন নেই, কেউই বের করতে চায় না। হ্যাঁ, বুঝলাম না, পরেরটা পরে। এই হচ্ছে মানে কেউ আবশ্য করে জিব্বাটা লড়াইব, এটি আঙ্গা যায় না। ওই রাজার মতো অবস্থা শর্টকাট করে লাভ যায়। আচ্ছা মা কোথায়, আমি এগুলো দিন বিরক্ত করবো তোমরা, আর আগে যদি বাচ্চা থাকে আরো 1 বছর পরে যদি আসি এইখানে। আজকে যারা আমরা আসরে আছি, আচ্ছা কেউ চ্যালেঞ্জ দিয়ে কইতে পারবো আসর থেকে উঠবার ক্ষমতা আছে আপনার? আছে না? আমাদের হবিগঞ্জের মহাপ্রভু আখড়াতে এইবার একটা অলৌকিক ঘটনা ঘটছে। একজন লেখক, গায়ক, বাদক, তার নাম জয়ন্ত রায়। আমাদের যেতে বয়স অনেক ছোট, খুব মৃদঙ্গ বাজাতে ভালোবাসতেন। মৃদঙ্গ বাজাতে বাজাতে পড়ে গেছে, নাই মারা গেছে। 1 সেকেন্ডের ভরসা আছে কিনা? নাই। আমাদের নিজেদের অহংকার করার আদৌ কিছু আছে কিনা? আপনি যত বড় নেতা হন, যত বড় জ্ঞানী হন, শিক্ষিত হন, সুন্দর হন, সুন্দরী হন, অহংকার করার কিচ্ছু নাই। একটা উদাহরণ দিই। উদাহরণটি কি? আপনি আমি কি নিজে নিজে জন্ম নিতে পেরেছি? আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, মা বাবা।
আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, নিজে জন্ম নিতে পারি না, একটু মন দিয়ে খেয়াল করেন। আমি যতটুকু পড়াশোনা করেছি, জ্ঞান করেছি অর্জন, আমাকে জ্ঞান দিয়েছেন অন্যজন, আমার টিচার, আমার শিক্ষক, আমার গুরুজন। আমাকে জন্ম দিয়েছেন অন্যজন, জ্ঞান দিয়েছেন অন্যজন। আমি সরকারি চাকরি করতাম, এখন আমি কোর্টে প্র্যাকটিস করি, আই এম অ্যান অ্যাডভোকেট অলসো। তো আমাকে চাকরি দিয়েছেন অন্যজন, তার মানে কি দাঁড়ালো? জন্ম দিয়েছেন অন্যজন, জ্ঞান দিয়েছেন অন্যজন, চাকরি দিয়েছেন, ব্যবসার অন্যজন। আমি যেদিন মারা যাব, আমি যত বড় পাওয়ারফুল হই, আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। বলেন আপনার ক্ষমতাটা কোথায় আছে? তাইলে মায়েরা তো অস্থির হচ্ছেন কেন? একজন খালি উঠতেছে বসতেছে কেন? আপনাদেরকে 2 দিন বিরক্ত করবো না। পিতাজিরা কত লক্ষ্যে বসে রয়েছে। আমার আশাটা ছিল এইদিকে নীরব থাকবে, কিন্তু এইদিকে সরব। দুর্গান দিয়ে হয়ে গেলে তো হবে না। আমি তো প্রথম বলছি মায়ের মূর্তি আগে, তারপরে অসুর বধের জন্য। আমার ভিতরে অসুরত্ব আছে, 6টা অসুর আছে, প্রত্যেকের ভিতরে আছে কাম, ক্রোধ, লোভ, মোহ। এই অসুর